হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলার লেসন 15। আজকে আমরা শিখব এই ইনসার্ট ট্যাবের এই টেক্সট রিবনের শুরুতেই রয়েছে এই টেক্সট বক্সে কিছু র্যান্ডম টেক্সট বক্স দেওয়া আছে। এই টেক্সট বক্সের ডিজাইনগুলো আমরা ইউজ না করাই ভালো হয়। এবার আমরা যদি শিখি নতুনভাবে ড্র করব আর কি। এই ড্রয়ে যদি ক্লিক করি, দেখুন মাউসের কার্সরটা কিন্তু প্লাস হয়ে গেছে, পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে। এবার যদি আমরা চাই এইটাকে ড্র করব, তাহলে মাউসের লেফটে ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে নির্দিষ্ট পরিমাণে হয়ে যাবে আমাদের টেক্সট বক্স। এখন আমরা যদি এখানে চাই কোনো কিছু লিখব, সাপোজ ওকে আমরা কিছু লিখলাম, এটাকে সাইজ আপাতত একটু বড় করে দেই, আমরা এতটুকু রাখি। আমরা যদি এখানে ফুল স্টপ দিলাম, আমরা দেখুন এই সাইডে লেখার সাইডে দেখুন একটা সুন্দর একটা বর্ডার সৃষ্টি হয়েছে। এখানে এই বর্ডারটাকে বলা হয় আউটলাইন। এই ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এই শেপ আউটলাইনটাকে আমরা যদি নো আউটলাইন করে দিই, দেখুন কোনো আউটলাইন নেই। এটাকে যদি অন্যত্র নিয়ে যেতে চাই, তাহলে এখানে ক্লিক করব, অথবা এই ফরম্যাট থেকে র্যাপ টেক্সট এখানে যাব, যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট এগুলো দিতে পারবো। যে এই যে দেখুন প্লাসের মতো সাইন চলে আসছে, এটা ধরে নিয়ে যেতে পারবো। দেখুন আমরা যখন লেসন বা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের উপরে যখন লেখাটাকে নিয়ে যাচ্ছি এই টেক্সট বক্সটাকে, তখন দেখুন একটা সাদা একটা বর্ডারের মতো ফিল মনে হচ্ছে, এটাকে বলা হয় শেপ ফিল। আমরা যদি এটাকে আউট করে দিতে চাই, তাহলে আমরা এই দেখুন শেপ ফিলে যাব, যাওয়ার পরে এই নো ফিল করে দেব, তাহলে আউট হয়ে যাবে। আর অন্য কোনো কালার যদি দিতে চাই, তাহলে অন্য কোনো কালার আমরা সহজেই দিতে পারবো। আমরা আপাতত নো ফিল করে দিলাম। এইভাবে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমরা যদি চাই এই লেখাটাকে আরও বাড়াবো, তাহলে এখান থেকে আরও কিছু লিখতে পারবো। ওকে, আমরা খুব সুন্দরভাবে লেখাটাকে ছোট বড় করে নিতে পারবো। আমরা যদি চাই এটাকে ডিলিট করে দেব, এখানে ক্লিক করার পরে ডিলিট বাটনে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এবার আমরা শিখবো তার পরবর্তীটা। এখন এই কুইক পার্টস আমরা কিছুটা সেভের মতো কাজ করে। আমরা যখন কোনো ডকুমেন্টটাকে সেভ করে রাখি, তখন এই কুইক পার্টসটাকে আমরা ওইভাবে ইউজ করতে পারি। ধরুন আমাদের এই এমএসও টিউটোরিয়াল ইন বাংলা 15 এতদূর পর্যন্ত লেখাটা আমাদের খুব প্রয়োজন, বা বারবার লেখা পড়তেছে। যেমন আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে এটা দিচ্ছি এবং লেসনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে কখনো 10, 11, 12 এভাবে 15 পর্যন্ত চলে আসছি। এই লেখাটা যেহেতু পরবর্তীতেও আরও দেব, তাই জন্য আমি যদি চাই এটাকে সেভ করব, তাহলে এখানে কুইক থেকে এই যে সেভে যাব, সেভে যাওয়ার পরে এই যে দেখুন এমএস ওয়ার্ড টিউটোরিয়াল এটা লিখেও সেভ করতে পারি, বা অথবা আমরা নির্দিষ্ট কিছু লিখতে পারি। সাপোজ এমএস ওয়ার্ড লিখলাম, লিখে কুইক পার্টসে রাখবো, আর এটা ক্যাটাগরি জেনারেলে রাখবো। রাখার পরে আমরা এখানে ওকে দিয়ে দেব। এটা দেখুন সেভ হয়ে গেছে। এখানে যদি যাই, এই যে দেখুন এমএস ওয়ার্ড লিখে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে এখানে যদি যাই কুইক পার্টসে যাওয়ার পরে এমএস ওয়ার্ড এখানে ক্লিক করলে সাথে সাথে এটা কিন্তু চলে আসবে। আমরা এবার শিখব এই ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্ট কাজ শেখার জন্য আমরা কিছু র্যান্ডম নিয়ে নিই। ওকে, র্যান্ডম কিছু টেক্সট নিয়ে নিলাম। এটাকে সাপোজ ওয়ার্ড আর্ট করতে চাচ্ছি, সেজন্য প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এই যে ওয়ার্ড আর্ট যাওয়ার পরে আমরা যদি চাই হলুদ করব, হলুদে ক্লিক করব, দেখুন হলুদ হয়ে গেছে। আর এই ওয়ার্ড আর্টটাকে যদি আরও সুন্দরভাবে ডিজাইন করতে চাই, এই ফরম্যাট থেকে আমরা শেপ ফিলটাকে যদি নো ফিল করে দেই, ভিতরকার ফিলটাকে হারিয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা চাই শেপ আউটলাইনটাকে যদি কোনো আউটলাইন দিতে চাই, সাপোজ ধরুন গ্রিন আউটলাইন দেব, এখন গ্রিন আউটলাইন হয়ে গেছে। আমরা এভাবে যদি শেপটাকে আরেকটু মডিফাই যদি করতে চাই এই টেক্সটগুলোকে সুন্দরভাবে, তাহলে এই যে দেখুন অ্যারোতে ক্লিক করব, মোড থাকবে, এখান থেকে নির্দিষ্ট একটা সিলেক্ট করতে পারবো। যেহেতু আমাদের পুরোটাকে সিলেক্ট যদি করি, তবে আমরা একটা নির্দিষ্ট শেপসে নিয়ে যেতে পারবো। এটা যদি রাখি, এটা রাখতে পারবো। আর আপনারা যদি চান এটাকে আরও একটু সুন্দরভাবে মডিফাই করবেন, তাহলে আপনারা এই ইফেক্টে যাবেন। এই টেক্সট ইফেক্টে যাওয়ার পরে শ্যাডোতে যেতে পারেন।
শ্যাডোতে গেলে এই যে দেখুন টেক্সটগুলো শ্যাডো আকারে হয়ে যাচ্ছে। আর এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি বোঝানোর সুবিধার্থে। এবার যদি রিফ্লেক্সে যাই, রিফ্লেক্সে দেখুন এই নিচে এই আই এম আর আই এর নিচে দেখুন সুন্দর করে পানির মতো একটি চলে আসছে, এটাকে বলা হয় রিফ্লেকশন। দেখুন পানির মতো আসছে, দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা হলো রিফ্লেকশন। আপনারা ওয়ার্ডে এরকম ইউজ করতে পারেন। গ্লো যদি দিতে চান চারিধার সুন্দর একটি বর্ডার সৃষ্টি হবে প্রত্যেকটা লেটারের। আর এগুলো সুন্দরভাবে আপনারা 3D দিতে পারবেন এবং ট্রান্সফরমেশন সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি আপাতত এইটাই রাখছি। এই যে দেখুন আমাদের ওয়ার্ড আর্টের কাজ শেষ। এবার যদি আমরা শিখতে চাই ড্রপ ক্লপ, এটা যদি শিখতে চাই এটাকে আবার প্রথমে তো ডিলিট করে দিই, আমরা কিছু র্যান্ডম টেক্সট নেই, র্যান্ড দিয়ে আমরা 1:5 দিলাম। ওকে, লেখাগুলো সাইজ কিন্তু অনেক বড়, এই জন্য আমরা লেখাটার সাইজ একটু ছোট করে দেব। এই এই যে আমরা লেখাটার সাইজ যথেষ্ট ছোট করে দিলাম, আর এটাকে একটু বড় করে দিলাম আপনাদের বুঝিতার সুবিধার্থে। আমরা যদি এটাকে চাই এই ড্রপ ক্যাপ এই ড্রপ ক্যাপে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে আমরা সিলেক্ট করতে পারি বা যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। তারপর ড্রপ ক্যাপে যাওয়ার পরে এই যে দেখুন এটা যখন দিব ড্রপেট, এই ড্রপেটে যখন দিব প্রথম 3 লাইন নিয়ে নেবে। 3 লাইনটাকে প্রথম লেটারটা বড় হয়ে প্রথম 3 লাইন নিয়ে নেবে। আবার দেখুন ভিডিওর ভি দেখুন নিয়ে নিচ্ছে, পুরো 3 লাইন নিয়ে শুধুমাত্র ভি আঁকাই রয়েছে, আর বাদ বাকিগুলো জায়গা অন্যগুলো রয়েছে। এটা করতে পারেন। আর ইন মার্জিন, এটা অর্থাৎ মার্জিনের বাহিরে নিয়ে চলে যাবে টোটালটাকেই, আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন। আমি আপাতত ড্রপেট ইউজ করলাম। তারপর টাইম অ্যান্ড ডেট, এটাকে যদি দেখতে চাই আমরা নির্দিষ্ট টাইম, দেখুন এটা হলো ইউএস স্ট্যান্ডার্ডে রয়েছে, ইউএস এর জন্য আমরা সেভাবে সুন্দরভাবে আমরা টাইম অ্যাডজাস্ট করে নিতে পারি। 23শে নভেম্বর 2023 সাল এটা দেওয়া আছে, আমরা এটা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। অথবা আমরা যদি সময় অ্যাডজাস্ট করতে চাই, এই যে সময় অর্থাৎ ঘন্টা, মিনিট এবং সেকেন্ড অ্যাডজাস্ট করতে পারি। আর যদি চান যে এটা অটোমেটিক আপডেট হবে তাহলে আপডেট অটোমেটিক্যালি দিয়ে ওকে দিয়ে দিবেন। দেখুন আমাদের এটা রয়েছে, আমরা কোনো ডকুমেন্ট লিখলাম, লেখার পরে আমরা চাচ্ছি যে এখন কয়টা বাজে দেখব, তাহলে এখানে আসার পরে এই যে আপডেটে ক্লিক করব, সাথে সাথে দেখুন আপডেট হয়ে গেছে। আবার যখন দেখব কিছুক্ষণ পর পর তখন দেখুন আপডেট হয়ে গেছে 53 মিনিট আর 5 সেকেন্ড। আমরা দেখুন আপডেট দেব, দেখুন 10 সেকেন্ড হয়ে গেছে। আপডেট দেব, সাথে সাথে আপডেট হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে টাইমটাকেও দেখতে পারবেন। এবার আমরা শিখব অবজেক্ট থেকে আমাদের দেখুন মাইক্রোসফট ইকুয়েশন রয়েছে, চার্ট রয়েছে, গ্রাফিক্স রয়েছে, গ্রাফ রয়েছে, এগুলো আমরা খুব সহজেই আমরা ইনপুট করতে পারবো অবজেক্টের মাধ্যমে। আমরা যদি চাই গ্রাফ চার্ট, তাহলে গ্রাফ চার্টে দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দেবো। এবার দেখুন গ্রাফ চার্ট কিন্তু আমাদের মাঝে শো হয়ে গেছে। আমরা যদি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই এগুলো লেখা এবং এগুলোতে কি লিখবো সেগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ছেড়ে দেব, এই যে দেখুন সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। অবজেক্টে আরেকটা সিস্টেম হলো এই যে দেখুন টেক্সট ফ্রম ফাইল, অর্থাৎ আরেকটা ডকুমেন্টের যে ফাইলগুলো থাকবে সেগুলো যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে টেক্সট ফ্রম ফাইলটাকেও আমরা সিলেক্ট করতে পারি। এবার দেখুন চলে আসছে। এবার আমরা যদি চাই এখান থেকে রিজুমে এই পিডিএফটাকে ইনস্টল করব, অর্থাৎ ইনসার্ট দিয়ে দেব, দিয়ে ওকে দিয়ে দেব। ইনসার্ট দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে ওই ডকুমেন্টটা চলে আসছে এখানে। আমরা চাইলে ওই ডকুমেন্টটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটা পিডিএফ আকারে আসছে তাই জন্য এটা একটা ফটো মনে হচ্ছে। আপনারা যদি চান এই ফটো না রেখে আর যদি টেক্সট নিয়ে আসতে চান, অর্থাৎ ডকুমেন্ট পুরোপুরি ওয়ার্ড ডকুমেন্টটাকে যদি আপনারা নিয়ে আসতে চান তাহলে আপনারা প্রথমে ক্লিক করবেন অবজেক্ট টেক্সট ফাইল। ওকে, এবার যদি আপনারা চান এই যে ইম্পর্টেন্ট ডক্স, এটা আপনাদের যেটা থাকবে আর কি, সেই ডক্সটাকে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পরে যেহেতু আমার এটা লক দেওয়া আছে তাই আমার পাসওয়ার্ড চাইলো, তাই পাসওয়ার্ড দিয়ে ওকে দিলাম।
দেখুন সুন্দর করে আমার চলে আসছে, ফাইলের যত ডকুমেন্ট ছিল সব ডকুমেন্ট এখানে এসে পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে খুব সুন্দরভাবে এভাবে ডকুমেন্টটাকে নিয়ে এসে পেস্ট করে দিতে পারবেন। এই যে আমাদের লম্বা একটা ফাইল ছিল, লম্বা একটা ফাইল কয়েক সেকেন্ডের মাঝে চলে আসছে। আপনারা চাইলে পুরোটাকে ডিলিট করতে পারবেন এবং কাস্টমাইজেশন সহজেই, খুব সহজেই এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। কন্ট্রোল এ দিলাম, ডিলিট করে দিলাম। এবার যদি আপনাদের দেখায় সিগনেচার আসলে কি। সিগনেচার নর্মালি এখানে যদি লিখি সিগনেচার, ওকে, সিগনেচার লিখে যদি আমরা ওকে দিয়ে দিই, দেখুন এইরকম একটা সিগনেচারের মতো চলে আসবে। আমি নর্মালি এই সিগনেচারটা ইউজ করি না, আমি নিজে নিজে সিগনেচার বানিয়ে নেই। সেই সিগনেচার, একই সিগনেচার যদি বানাতে চান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে এই শেপসে, ইনসার্ট থেকে শেপস থেকে লাইনে, আমরা লাইনে ক্লিক করব। ক্লিক করে শিফট চেপে ধরে, যখন শিফট যখন ছাড়ে দেব অন্যদিকে চলে যাচ্ছে বাঁকা হয়ে, শিফট চেপে ধরে যখন নিয়ে যাব, এখন প্রথমে ক্লিক ছাড়বো, পরের বার শিফট ছেড়ে দেব। এবার যদি চাই এটাকে ব্ল্যাক রাখবো, ব্ল্যাক করব। এই যে শিফট আউটলাইন, এখান থেকে দেখুন হোয়াইট, অর্থাৎ এটা কতটুকু মোটা করব তা করতে পারবো আমরা। নর্মালি 1 অথবা 1/2 অর্থাৎ 1.5 রাখতে পারি। আমরা নর্মালি 1 আর 1.5 এর মাঝে রেখে থাকি, 1.5 রাখলাম। এবার যদি আমরা এই নিচে দেখুন সিগনেচার লেখা আছে, আমরা যদি চাই এখানে সিগনেচার নিয়ে আসবো, এই জন্য ইনসার্ট, তারপরে শেপস থেকে বেসিক শেপসের এই টেক্সট বক্সটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটা ড্র্যাগ করে বড় করে দেব। এরপরে আমরা এখানে লিখতে পারি সিগনেচার, ওকে। এই যে সিগনেচার আমাদের লেখা কমপ্লিট। এবার যদি আমরা চাই এই সিগনেচারটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব, এই যে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমরা চাই যদি সিগনেচার লেখাটাকে বড় করব, এইভাবে বড় করতে পারি। দেখুন কেটে গেছে, এটাকে টেনে নিচে নামিয়ে দেব, তাহলে সুন্দরভাবে কাটাটা ঠিক হয়ে যাবে। এইবার দেখুন ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখুন এই যে একটা বর্ডার সৃষ্টি হয়েছে, আমরা চাচ্ছি না বর্ডার থাকুক, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এই শেপ আউটলাইন, এই আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব। দেখুন খুব সুন্দরভাবে সিগনেচার চলে আসছে। আপনারা যদি একটু মডিফাই করতে চান, সুন্দরভাবে এটাকে মাঝখানে নিয়ে আসতে চান, এইভাবে মাঝখানেও সিগনেচারটাকে নিয়ে আসতে পারবেন। এবার যদি আপনারা যদি চান এইখানে আপনার সিগনেচার ডিজিটালভাবে নিয়ে আসবেন, অর্থাৎ ইম্পোর্ট করবেন, তাহলে আপনাদের প্রথমে যেতে হবে ইনসার্টে, ইনসার্ট থেকে আপনার পিকচার অর্থাৎ কম্পিউটারে যেতে হবে। যেহেতু আমার এটা সিগনেচার করা ছিল এবং ক্যামেরা দিয়ে ফটো তোলা ছিল, তো ওই সিগনেচার যেহেতু ইম্পোর্ট করতে চাচ্ছি এখানে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দেওয়ার পরে এটাকে আমরা একটু ছোট করে দেব, এটাকে আমরা আপাতত একটু ছোট করে দেই। ছোট করে দেওয়ার পরে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে নির্দিষ্ট জায়গায় দিয়ে দিলাম। এবার আপনাদের মনে হতে পারে দেখুন আপনি তো পিকচার দিয়েছেন, যে সিগনেচার দিয়েছেন, সেই সিগনেচারের চারিধারে একটা বর্ডার রয়েছে, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। আপনারা যদি চান এরকম বর্ডার ছাড়া, অর্থাৎ যে এখানে বর্ডার দেওয়া আছে আপনারা চাচ্ছেন যে এই বর্ডার রাখবেন না, তাহলে কি করবেন? তাহলে আপনাদের কাম, এই প্রথমে আপনারা চলে যাবেন একটা ক্রোম ব্রাউজারে অথবা নির্দিষ্ট কোনো ব্রাউজারে, যাওয়ার পরে এখান থেকে remove.bg লিখবেন। লেখার পরে সার্চ দেওয়ার পরে এই যে দেখুন একটা ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে রিমুভ করে দেবে ব্যাকগ্রাউন্ড, পুরোপুরি ফ্রি না। এখানে আপলোড ইমেজ করবেন, আপলোড ইমেজ করার পরে ওই ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করে দেবেন। কিছুক্ষণের মাঝে দেখুন ইমেজটা জেনারেট হয়ে যাচ্ছে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ডাউনলোড করে নেবেন। আমাদের ডাউনলোডও হয়ে গেছে। আমরা যদি চাই এবার ইনসার্টে যাব, পিকচারে যাব, যাওয়ার পরে ওই যে ডাউনলোড থেকে আমরা সুন্দরভাবে ওই ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করব। সুন্দরভাবে দেখুন ইমেজটা চলে আসছে। ইমেজটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। এই যে দেখুন এখানে আগেরটাতে বর্ডার আছে কিন্তু পরেরটাতে বর্ডার নেই। সুন্দরভাবে যখন অ্যাডজাস্ট করে দিবেন দেখতে কিন্তু সিগনেচার অসাম লাগবে। আমরা এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, পরবর্তী ভিডিওতে ইকুয়েশন এবং সিম্বল দেখাবো। তো
পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।